মানুষের মরার পরের যে জিন্দেগি কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, এই জিন্দেগিটা হচ্ছে কবরের জিন্দেগি। যদি সেটা মাছের পেটেও হয়ে থাকে সেটাই কবরের জিন্দেগি, যদি সমুদ্রের বুকে হয়ে থাকে এটাই কবরের জিন্দেগি। সে যেভাবেই মরে যাক না কেন, মৃত্যুবরণ দুর্বল ব্যক্তি সে পৃথিবীর বুকে যে কেউ হোক না কেন, তাকে এই কবরের মধ্যে দিয়ে যেতে হবেই হবে। সম্মানিত সুধী, এই কবরে যদি আমাদের যেতে হয় তো কবরে যাব তো ঠিক আছে, এ আবার বলার কি দরকার আছে? কবরতে যেতে হবেই, জি বলার দরকার আছে। কেন দরকার আছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার পবিত্র জবানে এই কবর সম্পর্কে তিনি যে কথা বলে গেছেন, যদি এই কথাটা কোনো মানুষের অনুধাবন হয়, যদি এই কথাটা কোনো মানুষ বুঝে নিতে পারে, যদি কোনো মানুষের ভিতরে এই কথা ঢুকে যায়, তাহলে ওই ব্যক্তির দ্বারা কবরকে এড়িয়ে চলা, কবরের মূল্যায়ন না করে চলা কোনো মতেই সম্ভব হতে পারে না, পারে না, পারে না, পারে না। তাকে কবরের মূল্যায়ন করতে হবেই হবে, কারণ কবরের মূল্যায়ন ছাড়া ওই ব্যক্তি পৃথিবী থেকে যেতে পারে না। সম্মানিত সুধী, আমি আপনি কেমন ব্যক্তি, আমার আপনার ঈমানের কেমন ক্ষমতা, আমার আপনার ঈমানের কেমন তাজাল্লি, আমার আপনার ঈমানের কি বহর রয়েছে, আমার আপনার আমলের কি বহর রয়েছে, শোনেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবা, যাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে 10 জন ব্যক্তির ব্যাপারে বলেছিলেন এরা জান্নাতি, যাদেরকে বলা হয় আশারে মুবাশশারা। তন্মধ্যে একজন উন্নত ব্যক্তি, যার ব্যক্তিত্ব, যার বৈশিষ্ট্য কোরআন হাদিসে অনেক জায়গায় বর্ণিত হয়েছে। সম্মানিত সুধী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রিয় সাহাবা, যার নামটা 3 নম্বরে রয়েছে এই জান্নাতি ব্যক্তিদের মধ্যে, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, যার নাম হচ্ছে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কেন বলছি ঘটনা শোনেন, 1 মিনিট এদিকে কান দেন। উসমান গনি কেমন লোক ছিলেন? যিনি দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 নয় 2 কন্যার জামাতা ছিলেন তিনি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ছিলেন, যাকে জিন্নুরাইন বলা হয়, যার আদর্শ, যার ব্যবহার যা এত কমল ছিল, সুবহানাল্লাহ, ফেরেশতারাও তাকে দেখে লজ্জাবোধ করতেন, এত তার আদর্শ চরিত্র। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তিনি হলেন 3য় খলিফা। আল্লাহু আকবার। তিনি মুসলিম রাষ্ট্রকে শাসন করেছেন। এমন একজন ব্যক্তি, তিনি যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন, কবরকে দেখতেন, অঝোর নয়নে কান্না করতেন, 2 চোখ দিয়ে বৃষ্টি গড়িয়ে পড়তো, দাড়ি ভিজে যেত, বুক দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি টস টস করে পড়তে থাকতো। সম্মানিত সুধী সাথী ভাইরা যদি জিজ্ঞেস করতেন, হে উসমানে গনি, আপনি বলুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভয়াবহতা নিয়ে এত কথা বললেন, কিয়ামতের ভয়াবহতা নিয়ে কথা বলতেন, জাহান্নামের কথা বললেন, কিয়ামতের ভয়াবহতা নিয়ে কথা বললেন, আল্লাহর কঠিন আযাবের কথা বললেন, আপনি এত কাঁদেন না। কিন্তু কবর এমন কি আপনাকে করে? কবর দেখলে আপনি এত কাঁদেন কেন? কবর আপনাকে কি দেখায়? কবর আপনাকে কি শিক্ষা দেয়? কবর দেখে আপনি এত কাঁদেন কেন? কবরস্থান দেখে আপনার এত কান্না আসে কেন? চোখ দিয়ে এত পানি ঝরে কেন? আল্লাহু আকবার। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর এই হাদিস নকল করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস তিনি বর্ণনা করছেন। শোনো হে আমার সাথী ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্নাল কবরা হুয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ ফা ইন্নাসা মিনহু ফামা বাদা আইসরা মিনহু। শোনো হে আমার সাথী ভাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরাতের যত স্টেপ আছে, আখিরাতের যত মঞ্জিল আছে, আখিরাতের যত স্টেপ আছে, যতগুলো ধাপ আছে, সমস্ত স্টেপের মধ্যে প্রথম ধাপ ইন্নাল কবরা আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের যতগুলো ধাপ, আখিরাতের যতগুলো স্টেপ, সমস্ত স্টেপের মধ্যে প্রথম স্টেপ হলো এই কবর। এই কবর হলো প্রথম ইমিগ্রেশন
গোসলের জায়গা, এই জায়গাতে যদি কেউ এই জায়গায় যদি কেউ পরিত্রাণ পেয়ে যায় ফামা বা'দা ইসরামিন, তাহলে তারপরে সব জায়গায় সে পরিত্রাণ পেয়ে যাবে। ওয়াইল্লাম ইয়ানজি, যদি এই জায়গায় কেউ পরিত্রাণ না পায়, এই জায়গায় কেউ যদি ফেসে যায় ফামা বা'দা শাদ্দামিন, তাহলে সব জায়গায় ফেসে যাবে। সম্মানিত শুধু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে তিনি সাহাবাদেরকে বলতে চাচ্ছেন, শোনো আমি উসমান, আমি মনে মনে ভাবি, আমি চিন্তা করি, হ্যাঁ এই কবর হচ্ছে প্রথম মঞ্জিল। আখিরাতের যত মঞ্জিল রয়েছে, যত স্টেপ রয়েছে, যত ধাপ রয়েছে, এই ধাপের মধ্যে, এই মঞ্জিলের মধ্যে, এই কবরের মধ্যে যদি আমি উসমান ফেসে যাই, তাহলে আর আমি তো পার হতে পারবো না, আমি এখানেই ধরা পড়ে যাব, এখানেই শেষ হয়ে যাব। আমার এই ভয়, এই তাড়না আমাকে কুরে কুরে খায় যে আমি উসমান, আমি কি পারবো এই কবরে পরিত্রাণ পেতে? আমি কি পারবো এই কবর থেকে পরিত্রাণ নিয়ে আমি আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাতে? আমি কি পারবো এই কবরে পরিত্রাণ নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাতে? সুবহানাল্লাহ। অথচ তিনি জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন, তারপরেও তিনি যেন কাঁদছেন, তারপরেও তিনার যেন নিশ্চয়তা হচ্ছে না দিলের ভিতরে, মনের ভিতরে যেন আকুলি বিকুলি করছে। সম্মানিত শুধু আমি এই হাদিস আপনার কাছে গল্প বলার জন্য নয়, বোঝানোর জন্য কি বলতে চাচ্ছি, যদি আপনার বিবেক থাকে তাহলে বুঝতে পারেন উসমানের মতো একজন জ্ঞানী ব্যক্তি, উসমানের মতো একজন ব্যক্তি যার আদর্শ, যার চরিত্র, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দুনিয়ার বুকেই যাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন, অথচ এই ব্যক্তিটা যার আদর্শ, যার চরিত্র অতুলনীয়, সেই ব্যক্তি পর্যন্ত এই কবরকে দেখে নিশ্চিত হতে পারছেন না, ভয় করছেন, কাঁদছেন, দু চোখ দিয়ে পানি ঝরছে। আমার আপনার মতো ব্যক্তি যাদের ঈমানের কোনো মূল্য নেই, যাদের আমলেতে কোনো হাইসাত নেই, হারাম হালালকে আমরা বুঝি না, হারাম দিয়ে পেটটাকে পরিপূর্ণ করেছি, অশ্লীলতা দিয়ে মুখটাকে পরিপূর্ণ করেছি, অন্যায় অপকর্ম দিয়ে আমাদের জীবনটা সাজানো, আমাদের আমলের কোনো হাইসাত নেই। আমরা না তাহাজ্জুদ পড়তে পারি, না পাঁচ ওয়াক্ত সালাত ঠিকমতো পড়ি, আমরা না দান করি, যে উসমানের দানের কথা স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে হাদিসের মধ্যে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতে বললে এক পর্যায়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 4.5 কিলো স্বর্ণ মুদ্রা, 7.5 কিলো রূপার মুদ্রা, তিনি 100 উট ঘোড়াকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বিশ্বনবীর সামনে ওয়াকফ করে দেন, দান করে দেন। আমাদের তার কাছে কিছুই নেই, আমলের কোনো মূল্য নেই, অথচ আমরা কবরস্থান দেখে কান্না তো দূরের কথা।